আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এন্টারটেইনমেন্ট ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো বার্গার খাচ্ছিলাম, বার্গারে যে ভিতরে মেয়োনিজ আর মাস্টার্ড সস দেওয়া ছিল ওইটা খুব ভালো লাগছিল, তো আমি ওটা আলাদা করে খাচ্ছিলাম। দেন বার্গারের ভিতরে লেটুস যা যা থাকে, আসলে চিকেন বার্গার ছিল এটা। তো বিকালের নাস্তা থেকে আজকে শুরু করলাম ব্লগটি। আর সবার কি অবস্থা? আমি মূলত ফুড ব্লগ দিই, ডেলি অন্য কি করি সেসবের ব্লগও শেয়ার করার ট্রাই করি, কিন্তু সবসময় আসলে ক্যামেরাটা ওপেন করে ভিডিও করার মতো এনার্জি থাকে না, কাজের শেষে তো আরও থাকে না। তো আমার এখন পরীক্ষা চলছে, তো আমি আজকে ডিনারে এই যে পরোটার সবজি বাইরে থেকে এনে খাচ্ছি, কারণ হোস্টেলের খাবার আসলে প্রতিদিন আসলে খাওয়ার মতো হয় না। আর হোস্টেলের খাবার কেমন এটা সম্পর্কে আসলে আইডিয়া দেওয়ার কিছু নেই, সবাই জানোই। তো মাঝে মাঝে যেদিন একদমই ভর্তা বা এই ধরনের কিছু দেয়, ওই দিন আমাকে আসলে বাইরে থেকে কিনে খেতে হয়। পরের দিন আমার পরীক্ষা শেষ, পরে আপুর বাসা দিয়েই আসলে নওগাঁ যাব। এই জন্য আমি পরীক্ষা শেষ করে এতগুলো ব্যাগ নিয়ে, আসলে 4টা ব্যাগ নিয়ে একা একটা মানুষ ক্যারি করে যাওয়াটা আসলেই টাফ। কিন্তু ভাগ্নির জন্যই শুধুমাত্র যাচ্ছি, কারণ আবার কবে আসতে পারবো ঢাকায় জানি না। পরীক্ষা ছাড়া তো আর তেমন আশা হয় না, যেহেতু আমি একটা জব করি। তো আমার রেসপন্সিবিলিটি আর ছুটি নিয়ে ওভাবে আসলে ছুটি পাওয়াও যায় না জব করলে। পরে আমি বোনের বাসায় অলরেডি চলে এসেছি, সবাই ভালোই আছে আলহামদুলিল্লাহ। পরে আমি গল্প করতে করতে পরে আপুর একটা বিয়ের যে মেকআপ বক্স, এটা যদি ইউজ করা হয়নি, পাড়ার থেকে আপু সেজেছিল, বাট ওটাই দেখাচ্ছিল, আমিও দেখছিলাম। লিপস্টিকগুলো অনেক ভালো ছিল। এটা হচ্ছে মিস রোজ এর পুরো একটা মেকআপ কিট, যা যা আসলে লাগে। পরে আপু আমার জন্য ট্যাংরা মাছ, লাউ শাক, পটল আলু দিয়ে ঝোল করেছিল। ঠান্ডা করা হচ্ছে, কিছুটা ফ্রিজে রাখা হবে, কিছুটা খাওয়া হবে। আমার বোনও যেহেতু জব করে, সব কিছু আসলে সংসার, জব, বাবু, সব কিছু আসলে সামলানো অনেক আসলে টাফ একটা মেয়ের জন্য। তো সে ওভাবেই কন্ট্রোল করার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ সে অনেক ভালোভাবে পারে। তো এখানে লাউ শাকও করা হয়েছিল, আর ইলিশ মাছ ভাজা করা হয়েছিল আলাদা করে, আর ইলিশ মাছ দিয়ে পটল আলু আর বেগুন দিয়ে একটা ঝোল করা হয়েছে। এটা অনেক ভালো মজা ছিল আর কি। আমার বোনের রান্না বরাবরই অনেক ভালো লাগে। মানে রেস্টুরেন্টে খেলে যে একটা স্বাদ, ওরকম স্বাদটা আসলে পাওয়া যায়, এবং ওর থেকেও আরও অনেক মজা হয়, যেটা রেস্টুরেন্টের মতো না, একটা অন্যরকম টেস্ট। আসলে ও কীভাবে এত ভালো রান্না করে আমি জানি না, ওর এই গুণটা আসলে হয়তো গড গিফটেড। তো আপু যেটা বলছিলাম, বেগুন পটল আলু দিয়ে একটা ইংলিশ মাছে আলাদা করে ঝোল, ওটাই রান্না করছিল। আর আলাদা করে যারা যারা ভাজা আসলে খাবে তাদের জন্য ভাজা করেছিল। আমি অবশ্য একটা ভাজা খেয়েছি, আবার ঝোলেরও খেয়েছি 2টা মাছ। তারপরে আপু অফিস থেকে আসার সময় এই যে আমার জন্য আমাদের বাবুও তো খায় এখন, তো তার জন্য নিয়ে এসেছিল তরমুজটা দেখো ইয়েলো কালার, এবং কিন্তু এটা খেতে মিষ্টি এবং লাল তরমুজের মতনই টেস্ট। এটা আমি আগেও টেস্ট করেছি, বাট অনেক দিন পরে আসলে সবসময় পাওয়া যায় না, এটা রেয়ার। তো এখন তরমুজের টাইম না, অনেকে জিজ্ঞেস করতে পারো এই সময় তরমুজ, আসলে এখন সব কান্ট্রিতেই মোটামুটি 12 মাসই তরমুজ, এগুলো এখন ঝাংলার তরমুজ যেটা বলে, এটা আসলে পাওয়া যায়। দামটা মোটামুটি এবং সবাই আসলে সাধ্যের মধ্যে খেতে পারে। পরে আপু আমরা গজা বা মানে ঝুড়ি বলি, গজাই মূলত বলা হয় এটাকে। এখানে তিল দেওয়া ছিল আর কালো জিরা ছিল, অনেক মজা ছিল। পরে মাশরুমের চপ এনেছিল আপু, যেটা সাভারের চাষ করা মাশরুম, সেটার চপ। তো বাবু এই যে দেখো একটু তরমুজ খাচ্ছে। পরে আমরা অনেক গুড টাইম স্পেন্ড করলাম। আমি তো মূলত বেশি দিন থাকবো না, 2-3 দিন। তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।